আমরা আলেমদের বিরুদ্ধে কখনো কথা বলবো না। আলেম জেলে থাকলে আমরা গর্জে উঠবো। আমরা সবসময় আলেমের পক্ষে, মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে। যদি দিন থেকে ভালোবাসেন, দিন থেকে যদি রাজি থাকেন, হাত জাগান। কোন ছাত্ররা মহল্লার মানুষের নাজাত চায়, আমি ওসমান হারুনি এটা পরীক্ষা করার জন্য বলেছি। খাজা মঈনুদ্দিনকে বকে নিয়ে বললেন, যাও দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য হাজির আমি এটাই বলতে চাই, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজে মনে করেছেন যে আমি একা যদি জাহান্নামে যাই, আমি জাহান্নামী হয়ে গেলেও আমার উসিলায় পুরো মহল্লার মানুষ জান্নাতি হয়ে যাক। সুবহানাল্লাহ। এজন্য হাজির একজন ইমাম সাহেব সে সব সময় চায় যে মহল্লার মানুষ জান্নাতি হোক। ঠিক কি বলেন? তারা যে জুমায় আলোচনা করে আপনাদেরকে হেদায়েতের কথা বলে কি বলে না? এজন্য আমরা আলেমদের বিরুদ্ধে কখনো কথা বলবো না। আলেম জেলে থাকলে আমরা গর্জে উঠবো। আমরা সবসময় আলেমের পক্ষে, মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে। যদি দিন থেকে ভালোবাসেন, দিন থেকে যদি রাজি থাকেন, হাত জাগান। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে বলি আমিন। ওয়াদা 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 ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। জীবন যতদিন থাকে মাদ্রাসার সাথে লেগে থাকবো, জীবন যতদিন থাকে মসজিদের সাথে লেগে থাকবো, জীবন যতদিন থাকে কোরআনের সাথে লেগে থাকবো, দ্বীনের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। এটা আমার নাজাতের ওসিলা ভাই। দুনিয়াতে চিরদিন থাকা যাবে? বলেন, চিরদিন থাকা যাবে? জিনকো মাহলুমে হাজারো রঙ কি বানো সজি, झाड़ू नहीं खबर पड़ गया और निशा बाकी नहीं। কত রাজার যুগ, কত শাহানশাহের ওমর এই দুনিয়ায় ছিল, আজকে তাদের কবরের উপরে গরু ছাগল ঘাস খায়, কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই। ঠিক না বলেন? কত শক্তিধর, কত নেতা শাসন করেছে জগৎ, আজকে তাদের কবরের উপরে একটা গরু যদি যায়, কবরে যে ব্যক্তি শুয়ে আছে ওই গরু খেদানোর ক্ষমতা রাখে ভাই না। দেখেন যমুনা গ্রুপের মালিক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, যমুনা ফিউচার পার্ক করে আছে, কত কোটি কোটি টাকার সম্পদ, তার হিসাব নাই। অথচ দেখেন করোনার পরে যমুনা ফিউচার পার্কের মালিক, ওনার কবরে একটা ছবি ভাইরাল হয়েছে, কবরের উপরে থালার বস্তা পড়ে আছে। যমুনা ফিউচার পার্ক কত সুন্দর, ঠিক না? ওখানে গেলে মনে হয় যেন বিদেশে আসছি। কত সুন্দর ঝাড়ু দিতেছে, প্রত্যেকটা রাস্তা ঝাড়ু দিতেছে। অথচ এই পার্কে যিনি নির্মাতা, তার কবরের উপরে ঘাস হয়ে গেছে, ঘাস কাটার লোক নাই। এজন্য হাজির, আমার কবরে কি অন্য কেউ যাবে? বলেন, আমি যার পিছনে ঘুরি সে কি আমার কবরে যাবে? আমার আপনজন আমার কবরে যাবে না। এজন্য আজ কুছ করো মশক্কতামুল কি ময়দান মে, আমার কবরে অন্য কেউ যাবে না, আমার কবরে আমাকে যেতে হবে। যেই মা আমাকে এত ভালোবাসে সেই মা কিয়ামতের কঠিন ময়দানে আমাকে পরিচয় দিবে না, বাবা আমাকে পরিচয় দিবে না। শুধু কি তাই, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়া তুসাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তুসাল্লিমুনা আইদিহিম, তোমার হাত তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দেখেন এই যে হাত জাগাইলাম, ঠিক না? এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আয়াতের উল্টা পিঠ দেখেন, আমরা যেখানে নবীকে নেতা হিসেবে মেনে নিলাম, এইখানে আর এখন আমার সাথে থাকবো, ওয়াদা করলাম। যদি দিল থেকে করে থাকি, ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি দিল থেকে করে থাকেন, এইটা যদি আল্লাহ কবুল করে, এই হাত যদি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেয় যে দারুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিলে বসে হাত জাগায় ওয়াদা করেছিলাম, সারা জীবন আলেমের পক্ষে, কোরআনের পক্ষে ছিলাম, যদি আল্লাহ কবুল করে, এটাই হয়ে যাবে আপনার নাজাতের ওসিলা। আপনার হাত আপনার পক্ষে সাক্ষী দিবে। এজন্য হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলি আমিন। যেটা আমরা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম ওসিলা খুঁজেছেন, কোন ওসিলায় নাজাত পাওয়া যায়, কোন ওসিলায় মুক্তি পাওয়া যায়, কোন ওসিলায় আল্লাহর কাছে সাহায্য পাওয়া যায়, এটাও সাহাবায়ে কেরাম খুঁজেছেন। কবরে কোন ওসিলায় নাজাত পাওয়া যায়, সাহাবায়ে কেরাম খুঁজেছেন। দেখেন বদরের ময়দানে
ময়দানে। ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠের কাতার সোজা করতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের কাতার সোজা করেন, নবীর সাহাবীরা কাতার সোজা করতেছে, নবীর হাতে একটা তীর, যে তীরের মাথা দিয়া দাগ দিয়া নবী বদরের কাতার সোজা করতেছেন। সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যখন কাতার সোজা করেন, সাদ বিন গাজিয়া একজন সাহাবীর নাম। এই সাদ বিন গাজিয়া একটু কাতারের সামনে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর দিয়ে পিঠে আঘাত করে সাদ বিন গাজিয়াকে বললেন, কাতার সোজা করো, পিছনে যাও। নবী বদরের সাহাবীদেরকে বললেন, পরস্পরের কাছে ক্ষমা চেয়ে নাও। সাদ বিন গাজিয়া দাঁড়িয়ে বললেন যে হুজুর, আপনি যে ভাইয়ের কাছে ক্ষমা চাইতে বললেন, এই মাত্র আপনি যে তীর দ্বারা আমার পিঠে আঘাত করলেন, আমি এর প্রতিশোধ নিতে চাই। সুবহানাল্লাহ। সাদ বিন গাজিয়া নবীকে বললেন, সংক্ষেপ কথা, হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন গাজিয়াকে প্রতিশোধ নেওয়ার কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হুজুর, আমি আপনাকে প্রতিশোধ দিতে চাই। আমি তো খালি গায়ে ছিলাম, আমার বুকটা খালি ছিল, চাদরটা আমার ঘাড়ের সাথে লাগানো ছিল। আপনার তো যুদ্ধের পোশাক দেখা যায়, আপনি যদি একটু বুকটা খুলে ফেলতেন, আমি প্রতিশোধ নিতাম, তীর দ্বারা আঘাত করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকটা খুলে ফেললেন। সাদ বিন গাজিয়া নবীকে জড়িয়ে ধরে বললেন যে হুজুর, জান্নাতের সুঘ্রাণ পাই, জানি না মদিনায় আপনার সাথে ফিরে যাব কিনা। আপনাকে জড়িয়ে ধরলাম, আপনার বুকের সাথে আমার বুকটা লাগলো, এটা আমার জান্নাতে যাওয়ার ওসিলা। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, এই দ্বীনে কোরআন, এগুলো আমাদের নাজাতের ওসিলা। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, এদের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কথা প্রথমে বলছিলাম, শেষ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দেখলেন যে এখন আর কবরে আযাব হয় না, মনে আছে? ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন যে আল্লাহ, এই কবরে আযাব হয় না, কখনো যে রাজি। তাফসীর কাবীরের ভিতরে লেখেন যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে এর একটা ছেলে ছিল, যে ছেলে সে দেখে আসতে পারে নাই, তার ওয়াইফের কাছে ওসিয়ত করেছে যে আমার সন্তানটা মাদ্রাসায় দিও। এই সন্তান যখন মাদ্রাসায় যেয়ে বিসমিল্লাহ বলেছে, আমি আল্লাহ সন্তানের বিসমিল্লাহ কবুল করে তার কবরটাকে আমি জান্নাতের বাগান বানাই দিলাম। এজন্য হাজিরিন, এগুলো আমাদের নাজাতের ওসিলা, আলেম ওলামা আমাদের নাজাতের ওসিলা, মাদ্রাসা আমাদের নাজাতের ওসিলা। আমরা এর পক্ষে আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, বলি আমিন। আবারও যদি অন্য সময় সুযোগ হয় কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।